direction. Don't worry, I get it. হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখানে চারাপোনা মাছের জন্য নেওয়া হচ্ছে সাদা জিরা, লঙ্কা বাটা আর হলুদ। আর এখানে সব সবজিগুলো কাটা হয়ে গেছে। দেখো এখানে দেখতে পাচ্ছ ফুলকপি, আলু আর সিম কাটা হয়েছে। এখানে মাছের মধ্যে হলুদ, নুন সব সামান্য পরিমাণ মতো আর সব দিয়ে মাখানো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পুরো মাখানো। এবার মাছটা ভাজা হবে আর কি। দেখতে পাচ্ছ মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে। এখানে মাছ ভাজার জন্য তেল নিয়েছি, সাদা তেল আর সর্ষের তেল। তোমরা যদি শুধু সাদা তেল দিয়ে খেতে চাও তাহলে সেটাও করতে পারো, বা কেউ যদি সর্ষের তেল দিয়ে খেতে চাও তাহলে সেটাও করতে পারো। এবার আস্তে আস্তে মাছগুলো ভেজে নেবে। এবারে আস্তে আস্তে প্রথমে মাথাটা দেওয়া গেল, কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রায় মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এই মাছটা লাস্ট তুলে নিচ্ছি এবার। ওই মাছ ভাজা তেলের মধ্যেই সাদা জিরা আর তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সিম, দেব সিমগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দেবে, একটু পরিমাণ মতো একটু হলুদ দিয়ে এবার ভালো করে একটু নেড়ে দেবে। তো মশলাটা ভাজা সবজিটা ভাজা হয়ে গেছে, তাই জন্য হলুদ বাটা, লঙ্কা বাটা আর জিরা বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নিতে হবে। আর ভাজার মধ্যে সব কিছু সিদ্ধ করা নেওয়া হয়েছে, না আলুটা, ফুলকপি, সিম সব ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। মশলাটা কষে গেছে দেখতে পাচ্ছ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভালো করে নিয়ে নিতে হবে জিনিসটা। দেখতে পাচ্ছ এখানে ঝোলটা ফুটে গেছে। এবারে যেই মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দেবো। এখানে মাছগুলো সব দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছ। এবার আরেকটু ফুটুক, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এখানে মাছের ঝোলটা ফুটে গেছে দেখতে পাচ্ছ। এবার ধনেপাতা দিয়ে দেবো। মাছের ঝোল রেডি দেখতে পাচ্ছ। এবার নামিয়ে নেব। মাছের ঝোলটা এবার নামিয়ে নিলাম। একটু সাইড দিয়ে ঝোল পড়ে গেছে আর কি। মাছের ঝোল রেডি। এভাবে খেয়ে দেখো একদিন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।